হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দীর্ঘ অপেক্ষার পর মাদ্রাসা কমিশন কিন্তু নতুন করে গেজেট পাস করেছে এবং সেটাই আমি বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব যে গেজেটটা পাস করা হয়েছে এখানে একদম নতুন করে কী কী নিয়ম হয়েছে এবং কী কী চেঞ্জেস হয়েছে সেসব আমি ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে। আর এই পিডিএফটা তো অনেকটাই বড়, তোমরা দেখতেই পাচ্ছ এটা 25টা পেজ আছে, তাই পুরোটা আমি মানে লাইন বাই লাইন বলাটা সম্ভব হবে না। তো যদি পিডিএফটা পেতে চাও কেউ, তো আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমি সেখানে তোমার সাথে এটা শেয়ার করে দেবো। আমি এই ভিডিওতে শুধুমাত্র কি পয়েন্টগুলো আমি ডিসকাস করব, আর গেজেটের যে মানে কি পয়েন্ট, মানে কি কি এজ লিমিট, কোয়ালিফিকেশান কি লাগবে, বা কোন কোন পোস্টের জন্য কি ভ্যাকেন্সি লাগবে, আর যে এই যে রিক্রুটমেন্ট হবে সেটার রিগার্ডিং কী কী প্রসিজিওর আছে, সেগুলো সবই আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না ডিটেলস ইনফরমেশনের জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা যে নোটিফিকেশান আমার গ্যাজেটটা বেরো সেটা আছে, দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে গ্যাজেটটি পাস করা হয়েছে। তো আমি দেখবো এখানে চ্যাপ্টার 1 যে প্রিলিমিনারি এখানে দেওয়া আছে শর্ট টাইটেল, মানে কোন কোন টার্মগুলো কী হিসাবে ব্যবহার করেছে সেই সব লেখা আছে। তো মেন জায়গাতে চলে আসা যাক। তো দেখো চ্যাপ্টার 3, এখানে চ্যাপ্টার 2টা আছে, চ্যাপ্টার 3টা আছে। তার আগে চ্যাপ্টার 2টা আমি দেখে নেব। এখানে দেখো লেখা আছে প্রভিশন রিগার্ডিং পোস্ট কোয়ালিফিকেশান অ্যান্ড এজ এক্সেট্রা, মানে এখানে তোমার এই সংক্রান্ত সব কিছুই এখানে দেওয়া আছে। তো দেখো নেম অফ পোস্ট অ্যান্ড কোয়ালিফিকেশান অ্যান্ড এজ, দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট শ্যাল সাবজেক্ট টু রুল 4-5 অ্যাজ সাচ অ্যাজ স্পেসিফাইড রেসপেক্টিভলি ইন কলাম 2 and 3 শিডিউল 1। তো শিডিউল 1-এ সেসব দেওয়া আছে। দ্য এজ লিমিট ফর দ্য পোস্ট রেফার টু ইন কলাম 2, কলাম 2-তে এটা সম্বন্ধে লেখা আছে। তো আমি দেখব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অফ ক্যান্ডিডেট, এখানে তোকে লেখা আছে যে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা দরকার সেটার জন্য কি কি লাগবে। তো সেটাই লেখা আছে এই 4 নম্বর অপশানে যে পয়েন্টে, যে এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ এ টিচার অর নন টিচিং স্টাফ ইন এনি মাদ্রাসা হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ অর উর্দু অ্যাজ আ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মানে বুঝতে পারছো, মানে যে যে কোনো ক্যান্ডিডেট যারা টিচার বা নন টিচিং স্টাফ হিসাবে মাদ্রাসাতে জয়েন হতে চাইছো তাদের অবশ্যই বাংলা, ইংলিশ বা উর্দুটাকে মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে সেই এই 3টা ল্যাঙ্গুয়েজে কোনোটাতে তাকে মানে তার জানা দরকার, তাকে জানতেই হবে। মাস্ট হ্যাভ বেঙ্গলি ওর ইংলিশ ওর উর্দু অ্যাজ দ্য কেস মে বি অ্যাজ ফার্স্ট ওর সেকেন্ড ওর থার্ড ল্যাঙ্গুয়েজ, মানে যে আমাদের যে মানে মাধ্যমিক বা এইচএস লেভেলে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যাপার থাকে, তো সেইটাতে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে যে কোনো একটা থাকতেই হবে, হয় বেঙ্গলি নাহলে হয় ইংলিশ নাহলে উর্দু, ঠিক আছে। থার্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অ্যাটলিস্ট 100 মার্ক অ্যাট এনি অফ দ্য সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি, যেটা বললাম যেটা আমাদের 100 নম্বরের পরীক্ষা হয়। তার মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে বুঝতে পারছো যে 100 নম্বরে তোমাকে পরীক্ষা দিতে হবে। তাহলে মিনিমাম তোমাকে এই 3টেতে তোমাকে থাকতেই হবে, হয় বাংলা, ইংলিশ বা উর্দু, এই 3টাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে 100 নম্বরের যে যদি পরীক্ষা দিয়ে থাকো তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এসেন্সিয়াল মানে কোয়ালিফিকেশান অফ ক্যান্ডিডেট। তারপর ডিসকোয়ালিফিকেশান চ্যাপ্টার 3 যেটা দেওয়া আছে মেথড অ্যান্ড ম্যানার অফ সিলেকশন, মানে কী হিসাবে সিলেকশন হবে বা কী কী প্রসিজিওরে হবে সেটা সম্বন্ধে এখানে বলা আছে। মেথড অফ সিলেকশন এখন দেওয়া আছে, দেখো দ্য সিলেকশন অফ পার্সনস টু দ্য ডিফারেন্ট পোস্ট মেনশন ইন কলাম 2 অফ শিডিউল 1 শ্যাল বি মেড থ্রু দ্য কমিশন, কমিশনের থ্রু দিয়ে তারা হবে। বাই সিলেকশন মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু দ্য কমিশনও হতে পারে, আর হচ্ছে অন কম্পেশনেট গ্রাউন্ড ইন দ্য ম্যানার অফ স্পেসিফাইড চ্যাপ্টারে। আর এই যে কম্পেশনেট গ্রাউন্ড, এটা কিন্তু উপরে ওই যেটা বললাম যে কোন কোন টার্ম কী কী ব্যবহার হয় সেখানে কিন্তু লেখা আছে, তো তোমরা নোটসটা একটু ভালো করে দেখে নেবে। আর এখানে দেখো 7 নম্বর পয়েন্টে যেটা বলেছে তারা ম্যানার অফ সিলেকশন, এইটা কিন্তু একটু খুব ভালো করে লক্ষ্য করো তোমরা, যে সিলেকশন টু এনি পোস্ট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ স্টেট লেভেল সিলেকশন টেস্ট, মানে এসএলএসটি, ঠিক আছে। সিলেকশন অফ টু এনি পোস্ট মানে যে কোনো পোস্টের জন্য সিলেকশনটা হবে কিন্তু বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট, মানে এসএলএসটিতে তুমি কত নাম্বার পেয়েছো সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমার সিলেকশনটা হবে। হুইচ মে কম্প্রাইজ এনি অর সাম অফ অর অল অফ দ্য ফলোয়িং অ্যাজ মে বি ডিসাইডেড বাই দ্য কমিশন। তাহলে এখানে দেখো এখানে সাব ডিভিশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেট জেনারেল বা টেট অ্যারাবিক ফর আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরিজ টিচার, যেটা হচ্ছে 1 to 4, মানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যেসব মানে শ্রেণীর জন্য যেসব টিচারগুলো নিয়োগ করা হবে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরির আন্ডারে পড়ছে, সেটাতে তাদের জন্য টেট জেনারেল বা টেট অ্যারাবিক দুটো হবে পরীক্ষা। আর যেটা টেট জেনারেল অ্যান্ড টেট অ্যারাবিক ফর গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার ফর ক্লাস 5 to 8, তাহলে একটা হচ্ছে যে 1 to 4 আর হচ্ছে 5 to 8, দুটোর জন্য এমসিকিউ ওএমআর ফরম্যাট,
এমসিকিউ ওএমআর ফরম্যাটে কিন্তু এই পরীক্ষা দুটো নেওয়া হবে। আর প্রিলিমিনারি টেস্ট ফর অল ক্যাটাগরিজ অফ নন টিচিং স্টাফ, যারা নন টিচিং স্টাফের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু প্রিলিমিনারি টেস্ট বা পিটিটা দিতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি, তারা বলে দিয়েছে এখানে, ঠিক আছে, নন টিচিং স্টাফেদের জন্য। আর এটার ক্ষেত্রে কিন্তু যেটা 1 to 4 বা 5 to 8 এটা এদের ক্ষেত্রে কিন্তু পিটি সম্বন্ধে কিছু বলে না, এখানে টেটের কথা বলা হয়েছে। আর দ্য সিতে দেখো যে মেন এক্সামিনেশন যেটা হচ্ছে এমসিকিউ বা ওএমআর যেটা বলা হয়েছে আগে, ফর অল ক্যাটাগরিজ অফ টিচিং স্টাফ, পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড হেডমাস্টার, হেডমিস্ট্রেস অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড অল ক্যাটাগরিজ অফ নন টিচিং স্টাফ, মানে মেন পরীক্ষাটা কিন্তু সবাইকে দিতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে এমসিকিউ ওএমআর বেসিসে যে পরীক্ষাটা হবে মেন পরীক্ষাটা, সেটা কিন্তু সবাইকে দিতে হবে, সেটা টিচিং স্টাফ, মানে টিচিং স্টাফের আন্ডারে যেটা পোস্ট গ্রাজুয়েটে যারা করবে, যারা গ্রাজুয়েট করবে, যারা আন্ডার গ্রাজুয়েটের থেকে, বা যারা হেডমাস্টার, হেডমিস্ট্রেস বা সুপারিনটেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করবে, তাদের সবাইকেই কিন্তু মেন এক্সামিনেশান দিতে হবে। ইভেন যারা নন টিচিং স্টাফে, টিচিং স্টাফ হিসাবে যারা নিয়োগ হতে চাইছো তাদেরকেও কিন্তু মেন এক্সামটা দিতেই হবে, শুধুমাত্র নন টিচিং স্টাফকে প্রিলিমিনারি টেস্ট একটা আলাদা করে দিতে হবে, এটাও কিন্তু এখানে বলে দিয়েছে গ্যাজেটে। আর ডিতে দেখো কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ফর ক্লার্ক, যারা ক্লার্কের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু কম্পিউটার টাইপিং মানে যেটা সিটি আর হচ্ছে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি, এই দুটো কিন্তু টেস্ট তাদের দিতেই হবে। আর ইন্টারভিউ ফর অল ক্যাটাগরিজ অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, ইন্টারভিউ কিন্তু থাকছে, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস যে ইন্টারভিউ থাকছে, সেটা তুমি টিচিং স্টাফের জন্য হও বা নন টিচিং স্টাফের জন্য হও, সবার জন্য কিন্তু ইন্টারভিউ থাকছে। আর ভেরিফিকেশন অফ কোয়ালিফিকেশন একাডেমিক অ্যান্ড প্রফেশনাল অ্যাজ অ্যাপ্লিকেবল ফর অল ক্যাটাগরিজ অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, তো যেটা হচ্ছে একাডেমিক তোমার ওই মার্কশিট ফার্কশিট এগুলো সব কিন্তু ভেরিফিকেশান হবে, সেটা তুমি টিচিং স্টাফ হও বা নন টিচিং স্টাফ হও সবার জন্য। দ্য কমিশন মে ফিক্স দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন প্রিলিমিনারি টেস্ট, তো প্রিলিমিনারি টেস্টে যে কত নম্বরে মিনিমাম কোয়ালিফাই করার জন্য দরকার সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কমিশন ঠিক করে দেবে। আর ক্যান্ডিডেট who qualify in teacher eligibility test will be allowed to appear for the main examination of corresponding SLST and also the main examination of subsequent SLST subject to age limit and fulfillment of other requisite criteria, মানে তোমাকে মেন পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার জন্য কিন্তু টেটটাকে পাস করতেই হবে, এটা কিন্তু লিখে দিয়েছে। ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, মানে যেসব প্রার্থীরা টিচারের টেট পরীক্ষায় পাস করবে উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য মেন এক্সামিনেশান, মানে তাদেরকে শুধুমাত্র মেন এক্সামিনেশনের জন্য অ্যালাউ করা হবে, ঠিক আছে, এটা কিন্তু এটা খুব ভাইটাল পয়েন্ট তারা দিয়েছে। আর দ্য কমিশন মে ইন্ট্রোডিউস নেগেটিভ মার্কিং ফর রং চয়েস অফ অপশান, তো এসএলএসটি এই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকছে, এটাও কিন্তু একটা জিনিস। আর ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য মেন এক্সামিনেশান, মানে তোমার টেটটা শুধুমাত্র তোমার মেন পরীক্ষায় অ্যালাউয়ের জন্য দরকার, বাদবাকি কোনো কিছুতে যোগ হচ্ছে না টেটের নাম্বার, টেটে তুমি কত পাচ্ছ সেটা কিন্তু ভ্যারি করবে না, তোমার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে মেন এক্সামে তুমি কত পাচ্ছ সেটার বেসিসে তোমার ইন্টারভিউর জন্য কল লেটার আসবে বা ইন্টারভিউর জন্য ডাক পড়বে, তো সেরকমটাই লেখা আছে। আর ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন মেইন এক্সামিনেশন, তাহলে তোমার যে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে সেটাও কিন্তু মেন এক্সামিনেশনের কত নাম্বার পেয়েছো তার উপর বেসিস করে হবে। মার্কস অবটেন ইন ইন্টারভিউ অ্যান্ড কম্পিউটার টাইপিং স্কিল অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি অ্যাজ কেস মে বি অ্যাজ স্পেসিফাইড ইন শিডিউল 2 অ্যান্ড শিডিউল 3, মানে তোমার পিটিটা শুধুমাত্র পিটি বা টেট, যাদের নন টিচিং স্টাফদের জন্য পিটি আর টিচিং স্টাফদের জন্য যে টেট পরীক্ষাটা হবে এই দুটো কিন্তু শুধুমাত্র প্রভিশনাল টেস্ট হিসাবে কাজ করবে, শুধুমাত্র মেন এক্সামে অ্যালাউয়ের জন্য দরকার, বাদবাকি কোনো ক্ষেত্রে এটা কাজে লাগছে না। আর যে ফাইনাল মেরিট লিস্টে তাদের নাম কাদের থাকবে কি থাকবে না সেসব কিন্তু সব মেন এক্সামিনেশান, আর যেটা যাদের ক্ষেত্রে মেন এক্সামিনেশান ইন্টারভিউ তো সবার জন্যই, আর তাছাড়া ক্লার্কদের জন্য কম্পিউটার টাইপিং স্কিল বা কম্পিউটার প্রফিসিয়েন্সি এইগুলো সব কিছুই কিন্তু ম্যাটার করবে। আর 7 নম্বর তোকে লেখা আছে মার্কস অফ টেট উইল নট বি টেকেন ইন্টু কনসিডারেশন ফর প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট, মানে টেটের নাম্বারটাকে কনসিডার করা হবে না ফাইনাল মেরিট লিস্টের জন্য। আর ইন কেস অফ রিকমেন্ডেশন অন কম্পিটিশন গ্রাউন্ড, মানে এটা একটা ক্ষেত্রে যেটা মারা গেছে সেসব ক্ষেত্রে কম্পিটিশন গ্রাউন্ড, এই টার্মটা উপরে লেখা আছে দেখবে তোমরা, নোটস যদি ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। তো চ্যাপ্টার 4-এ আমরা চলে আসি, যেটা হচ্ছে ভ্যাকেন্সি নিয়ে ব্যাপারটা, এটা তো অনেকেই কনসার্ন থাকে এই জিনিসটা নিয়ে যে ভ্যাকেন্সি কী হবে না হবে, তো ভ্যাকেন্সি নিয়ে এখন তারা কিন্তু কোনো সংখ্যা তারা রিলিজ করেনি, তো এখানে শুধু দেওয়া আছে টেন্টেটিভ ভ্যাকেন্সিস, মানে আনুমানিক যে কত ভ্যাকেন্সি সেটা বলা হয়েছে, এখানে লেখা আছে দ্য কমিশন শ্যাল পাবলিশ অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য কনসার্ন স্টেট লেভেল সিলেকশন টেস্ট দ্য টোটাল নাম্বার অফ টেন্টেটিভ ভ্যাকেন্সিস সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য কমিশন বেসড অন দ্য, এটা হচ্ছে লাস্ট 15 days, মানে হচ্ছে 15 days মানে 15 দিন আগে পাবলিকেশন অফ সাচ অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাডভার্টাইজমেন্টটার 15 দিন আগে কিন্তু এসব রিলিজ করা হবে যে
মানে আনুমানিক কত ভ্যাকেন্সি আছে, সাবজেক্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে, আর যেটা আছে মিডিয়াম মানে কোন মিডিয়াম, যে বেঙ্গলি, উর্দু, ইংলিশ মিডিয়াম তাদের জন্য কত ভ্যাকেন্সি আছে, জেন্ডার ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে এবং ক্যাটাগরি ওয়াইজ কত কত ভ্যাকেন্সি আছে, এই সবই কিন্তু ওই যেটা অ্যাডভার্টাইজমেন্ট হবে রিগার্ডিং মানে রিক্রুটমেন্ট রিগার্ডিং যে অ্যাডভার্টাইজমেন্ট হবে এক্সাম রিলেটেড, সেটার 15 দিন আগে কিন্তু এগুলো সব রিলিজ করা হবে, সেমনটা জানিয়েছে কিন্তু কমিশন। ফাইনাল ভ্যাকেন্সি দ্য কমিশন শ্যাল পাবলিশ অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট অফ মেন এক্সামিনেশন, টোটাল নাম্বার অফ ফাইনাল ভ্যাকেন্সি, টোটাল মানে আর এই যে ফাইনাল ভ্যাকেন্সি কত বেরোবে যেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, সেটা কিন্তু মেন এক্সামের সময় তারা কিন্তু রিলিজ করবে, এটাই কিন্তু কমিশন জানিয়েছে। আর বাদ বাকি এগুলোতে কিছু নেই, ফর্ম অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অ্যান্ড স্ক্রিনিং এসব আছে। তো দেখি এরপর আমি শেষের দিকে দেখবো যে কোন কোন মানে পোস্টের জন্য কী কী রিক্রুটমেন্ট দেবে। এই দেখো শিডিউল 1 যেটা হচ্ছে রুল 3 যেটা দেওয়া আছে, এই যে টেবিলটা দেওয়া সেটা দেখো, পোস্ট অফ হেডমাস্টার অ্যাডমিনিস্ট্রেশন ইন হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি মাদ্রাসা। তো এখানে এই পোস্টের জন্য কী কী লাগবে, এসেন্সিয়াল যেটা লাগবে কোয়ালিফিকেশন যেটা হচ্ছে অ্যান একাডেমিক এলিজিবিলিটি, সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ফ্রম এ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক ইন ইচ অফ দ্য সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, গ্র্যাজুয়েট লেভেল অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেল। মানে তোমাকে মাস্টার ডিগ্রিটা মাস্ট থাকতে হবে যেটা হচ্ছে ইউজিসি রিকমেন্ডেড যে কোনো ইউনিভার্সিটি থেকে, আর তোমাকে সেকেন্ডারি লেভেল মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সবেতে কিন্তু মিনিমাম 50% মার্কস লাগবে এই পোস্ট অফ হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের জন্য, ঠিক আছে। আর ট্রেনিং যেটা সবাই কনসার্ন যেটা নিয়ে, যেটা বিএড বা ডিএলএড এরা বসতে পারবে কিনা, তো সেটা ডিগ্রি বা ডিপ্লোমা ইন ব্যাচেলার্স অফ ট্রেনিং বা ব্যাচেলার্স অফ এডুকেশন, পোস্ট গ্রাজুয়েট বেসিস ট্রেনিং ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি, এই সবের জন্যই। আর যেটা হচ্ছে রিকগনাইজ বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার ট্রেনিং, যেটা এনসিটি রিকমেন্ডেড যে সমস্ত টিচিং যে ডিগ্রি আছে সেগুলো সবগুলোই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। এক্সপিরিয়েন্স দরকার এখানে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের জন্য। আর ডিজারেবল যেটা দিয়েছে বিতে দেখো দেওয়া আছে, সেটা হচ্ছে নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম অ্যান্ড ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার, মানে মাদ্রাসা কী হিসেবে পড়াশোনা হয় আর ইসলামিক স্টাডিজ আর কালচার এই সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে, এটা কিন্তু তারা জানিয়েছে। আর যেটা সুপারিনটেন্ডেন্ট অফ সিনিয়র মাদ্রাসা, এটার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে, এটা হচ্ছে যে মুমতাজাল মোহাম্মদ্দিন, এটা 50% মার্কস সবার জন্য লাগবে। আর ট্রেনিংয়ের জন্য সেম এক্সপিরিয়েন্স ডিজারেবল, এখানেও কিন্তু নলেজ অফ মাদ্রাসা ইসলামিক স্টেটের জন্য লাগবে। আর হেডমিস্ট্রেস জুনিয়র হাই মাদ্রাসার জন্য এখানেও কিন্তু ওই সেম 50% মার্কস ইন দ্য অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, গ্র্যাজুয়েট লেভেল, পোস্ট গ্র্যাজুয়েট লেভেল। এক্সপিরিয়েন্স এটা চাইবে 5 ইয়ার, এখানে কিন্তু 5 ইয়ার চেয়েছে তারা এক্সপিরিয়েন্স। তোমরা দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ হায়ার সেকেন্ডারি মাদ্রাসা, এদের জন্য কিন্তু যেটা হচ্ছে 9-10 তাদের জন্য হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইবড বাই এনসিটি অ্যাজ অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টের জন্য হচ্ছে। আর হচ্ছে নলেজ অফ মাদ্রাসা, এটা সবার জন্যই ওটা দরকার। এটা হচ্ছে 11 and 12-এর জন্য, এটা 9-10 আবার অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এটা টিচারের জন্য এইগুলো মিনিমাম ক্রাইটেরিয়া। এখানে আছে যে এটা পোস্ট গ্রাজুয়েট ক্যাটাগরির জন্য, এটা 11-12-এর জন্য। এছাড়াও আছে দেখো এগুলো সব অ্যাসিস্ট্যান্ট টিচার। এরপরে দেখো লাইব্রেরিয়ানের জন্য ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে এসেন্সিয়াল যেটা হচ্ছে যে ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স বা কমার্স, যে কোনো একটা স্ট্রিমে তোমার ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। নলেজ অফ মাদ্রাসা এডুকেশন অ্যান্ড সিস্টেম, এই কী জিনিস ক্লার্ক যেটা বলেছে সেটা হচ্ছে পাস মাধ্যমিক, হাই মাদ্রাসা বা আলিম এক্সামিনেশন, মানে মাধ্যমিক পাসে তোমার এটা অ্যাপ্লাই করতে পারো তুমি। নলেজ অ্যান্ড স্কিল ইন অপারেটিং অ্যান্ড ইউজিং কম্পিউটার, মানে কম্পিউটার চালাতে জানতে হবে। টাইপিং অ্যালং উইথ দ্য ডিপ্লোমা সার্টিফিকেট, মানে কম্পিউটার সার্টিফিকেট, তোমার ডিপ্লোমা সার্টিফিকেট দরকার। 1 ইয়ার ডিউরেশনের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু তোমার লাগবে। আর গ্রুপ ডি ইনক্লুডিং ল্যাব অ্যাটেন্ডেন্ট, সেটা হচ্ছে যে ফার্স্ট ক্লাস 8 মানে 8 পাসে যেসব প্রার্থী আছে তারাও কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কী কী লাগবে সেটা কিন্তু বলেনি, শুধুমাত্র 8 পাসের জন্য বলা হয়েছে, তো এটাই। আর এখানে দেখো ম্যানার অফ সিলেকশন অফ দ্য পোস্ট অফ টিচিং নন টিচিং স্টাফদের জন্য যে কী হিসেবে নাম্বার পরীক্ষাটা হবে, দেখো এখানে পোস্ট অফ হেডমাস্টার বা হেডমিস্ট্রেসদের জন্য শুধুমাত্র 90+10 যেটা বলেছে সেটা মেন এক্সাম আর ইন্টারভিউ হবে। সুপারিনটেন্ডেন্টের জন্য সেম, আর হেডমাস্টার জুনিয়র হাই মাদ্রাসা সেটার জন্য সেম, শুধুমাত্র মানে মেন এক্সাম আর ইন্টারভিউ হবে, ইন্টারভিউ থ্রু দিয়ে তোমার তাদের মানে রিক্রুটমেন্ট হবে। তো একই জিনিস একদম অ্যাসিস্ট্যান্ট টিচার। লাইব্রেরিয়ানদের জন্য সেম,
কিন্তু এখানে শুধুমাত্র মানে পিটিটা বলা হয়নি বা টেটের কথা বলা হয়নি, শুধুমাত্র মেন এক্সাম আর যেটা ইন্টারভিউ যেটার উপর বেসিস করে মেরিট লিস্ট তৈরি হবে সেটা শুধুমাত্র সেটার নাম্বার ডিভিশনটাই বলা হয়েছে এখানে। তো এখানে ক্লার্কের জন্য শুধুমাত্র আলাদা, ক্লার্কের জন্য যেখানে বললাম যে ওই কম্পিউটার প্রফিসিয়েন্সি অ্যান্ড কম্পিউটার টাইপিং যে স্কিল সেটার জন্য 20 নাম্বার থাকছে 10+10, আর যাতে তাদের মেন এক্সামে 70 নাম্বার দিতে হচ্ছে আর 10 নাম্বার তাদের ইন্টারভিউ থাকছে। তো এটাই তাদের মধ্যে পার্থক্য এই ক্লার্কদের সাথে। তো এটাই, আর কিছু নেই তেমন বিশেষ। তো এটা তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে পেতে পারো, তো তোমরা সেখানে যোগ হও। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল, এখানে তোমাদের সব কিছু ডিটেলস আমি জানালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।